আসসালামু আলাইকুম। কুকিং বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, চিংড়ি মাছ, বাঁধাকপি, পালং শাক দিয়ে রান্না। খুবই মজাদার একটা সুস্বাদু রান্না। তো এর জন্য আমি বাজার থেকে কিছু চিংড়ি মাছ আনছি, আর হলো সেটা বেশি একটা বড় না, খুব দেশের চিংড়ি। তো এইটা রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এটা বাদামি হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব একটু রসুন বাটা, আর এর সাথে দিয়ে দেব আদা বাটা এবং জিরে বাটা। তো এই মিশ্রণগুলি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর চিংড়ি মাছের মধ্যে একটু আদা বাটা দিলে মজা হয়, সুস্বাদু হয়। এর জন্যে আদা বাটা, রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম তরকারিটা একটু মাখা মাখা হওয়ার জন্য। তো মশলাটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া রান্নার জন্য। আমি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন মশলাটাকে আমি আর একটু নেড়ে চেড়ে নেব। আর আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ঢেলে দিলাম, আর এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আমি এর ভিতরে পানি দেবো না, পানি অ্যাড করবো না। চিংড়ি মাছের মধ্যে যতটুকু পানি ছিল এই পানিটুকু দিয়েই চিংড়ি মাছটাকে ভুনা করে নেব। তো আমি এর জন্য একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। তো আমার চিংড়ি মাছের ভুনাটা হয়ে গেছে। চিংড়ি মাছ ভুনাতে সময় লাগে না বেশি। তো আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কিছু টুকরো করা কাঁচামরিচ। যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়োটা কম ব্যবহার করছি, তাই এইখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। তাই ওই জন্য আগে থেকে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আমি একটু পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি পলে নিয়েছি আগে থেকে। এটা আমি হচ্ছে ধুয়ে তারপরেই পলে নিয়েছি। পলার পরে কখনো ধুবে না, তাহলে অনেক পানি ছাড়বো। তো যেহেতু আমি আগে ধুয়ে সেরে তারপর আমি এটা পলছি, তার জন্য পানিটা কম হবে, উঠবো। তা এরপর আমি দিয়ে দিলাম পালং শাক। আমি আগে থেকে এগুলো সব ধুয়ে রেখেছিলাম। আর এই তরকারিতে বেশি পানি ওঠা যাবে না, পানি তো দেওয়াই যাবে না। আর শাকের থেকে যেন পানি খুব বেশি একটা বের না হয়, তাহলে তরকারিটা মজা লাগবে না, একটু শক্ত শক্ত থাকতে হবে। তো আমি কিছুক্ষণ পরে আবার আসলাম। তো অনেকটাই ভাপের সিদ্ধ হওয়ার মতো, যেহেতু পালং শাক বাঁধাকপি এগুলো খুব বেশি একটা সময় লাগে না। তো শাকটা নরম হয়ে গেছে, মসৃণ হয়ে আসছে। তো আমার প্রায় রান্না হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। একটু শক্ত শক্ত করে রান্নলে মজা লাগে। তো কেমন লাগলো এই চিংড়ি মাছটা এখন খাওয়ার রেডি। আমি এখন একটু পরিবেশন করতে পারবো, যেহেতু একটু শক্ত শক্ত রাখবো। আর একটা বেশি সিদ্ধ হলে মজা লাগবে না, অর্থাৎ বেশি পানি হলে মজা লাগবে না। তো আমি একটু রান্না করে তারপরে নামিয়ে নেব। তা এই তো আমার হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ভুনা। এটা এখন খাওয়ার জন্য প্রস্তুত। তো অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।